মা কোনো কথা না বুঝেই সন্তানকে বের করে দিলেন। সাদা মনের মানুষ, পেঁচ নাই অন্তরে। সন্তানকে হাতে নিয়ে যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, তারা বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক যে শয়তান রেখেছেন ওই শয়তান কিন্তু বসেছিল না। হযরতে হাজরা আলাইহিস সালামের কাছে মানুষ রূপ ধারণ করে চলে আসলেন। আসার পরে হাজরা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও হাজরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম ইসমাইলকে নিয়ে কোথায় গেল? বলে, বন্ধুর কাছে গিয়েছে। বলে, না, বন্ধুর কাছে যাই নাই, তোমার সন্তানকে কুরবানি করার জন্য গিয়েছেন। হাজরা আলাইহিস সালাম বলেন, না না না, এটা কোনোদিনও সম্ভব নয়, কেননা তার বাবা তাকে এত পরিমাণ মহাব্বত করে, দুনিয়ারও বাবা তার এত পরিমাণ মহাব্বত করতে পারে না। অত্যন্ত বেশি মহাব্বত করে, ইসমাইলকে কোনোদিনও কুরবানি করতে পারে না। একবার বললেন, দুইবার বললেন, যখন দেখে হাজরাকে ধোঁকা দেওয়া সম্ভব হচ্ছে না, এবার বলে দিলেন, হাজরা, তুমি আমার কথা বিশ্বাস করো, সত্যি তোমার স্বামী ইব্রাহিম ইসমাইলকে তোমার আল্লাহর হুকুমে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন। কথাটা শুনতে দেরি, হাজরা আলাইহিস সালাম বলতেছেন, যদি তোমার কথা সত্য হয়ে থাকে, আল্লাহর হুকুমে যদি আমার সন্তানকে কুরবানি করার জন্য তার পিতা নিয়ে যায়, তাহলে আমি হাজরা তো অনেক খুশি, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। আমি যদি জানতাম, আমি আরো সুন্দরভাবে তাদেরকে বিদায় দিয়ে দিতাম। শয়তান দেখতেছে এই জায়গার মধ্যে আর কাজ হলো না। এত বুঝ দেওয়ার পরেও এখন বুঝতেছে যে আল্লাহর কথা যদি সে জানতো তাহলে আরো উত্তম রূপে বিদায় দিত। চলে গেল ইসমাইলের কাছে। ইসমাইলকে যাওয়ার পরে 3 জায়গাতে ধোঁকা দিলেন। ইসমাইল, তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তোমার আব্বু জানো? ওই একই কথা, দাওয়াতের জন্য নিয়ে যাচ্ছেন বা কারো বন্ধুর সাথে দেখা করার জন্য। উত্তর, সবাই এদিকে একটু কান দিই, ওদিকে কান না দিই। ইসমাইল আলাইহিস সালাম কে যে সময় বারবার ধোঁকা দিতে লাগলেন, তোমার আব্বা তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম এই সময় তার কথাকে বলতেছেন, আমার আব্বা আমাকে এত পরিমাণ মোহাব্বত করে, জিন্দেগি তোমার কথা সত্য হতে পারে না। লাস্টে যে আবার ওই একই কথাই বললেন, তোমার আব্বাকে তার আল্লাহ হুকুম করেছেন, বিধায় তোমাকে কুরবানির জন্য নিয়ে যাচ্ছেন। ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা, ওই সময় উত্তর দিয়ে বলতেছেন, যদি আমার আল্লাহ আমার আব্বাকে হুকুম করেই থাকে আমাকে কুরবানি দেওয়ার জন্য, তাহলে তোমার ধোঁকা দিয়ে কাম নাই। আমার আব্বাকে আমার আল্লাহ যেমন ভাবে হুকুম করেছেন আমি তেমন ভাবেই তাকে পালন করার জন্য সহযোগিতা করব। শয়তান দেখলো এই জায়গার মধ্যে হলো না। ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার বলতেছিলেন, আব্বা আমাকে এমন ধোঁকা দেওয়া হয়, বলে সেই জায়গাতে একটা পাথর মারো, তার একটা পাথর মারো। এই জন্য হাজি যারা হজ করতে যায়, জামারাত 3 জায়গাতে পাথর মারা লাগে। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয় বিদারক ঘটনাটাকে যেন উম্মতে মুহাম্মাদি সুন্দর করে স্মরণ রাখে, এজন্য আল্লাহ প্রত্যেকটা জায়গাকে তাদের জন্য স্মরণ করিয়ে দিয়েছেন। সাফা মারওয়া বলেন, পাথর মারার জায়গাগুলো বলেন, সবগুলোই কিন্তু এই মা ছেলে বাবা এদের থেকে নিয়েই এগুলো। এক পর্যায়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যে সময় ফাঁকা জায়গাতে নিয়ে গেলেন, এই সময় সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি আমার আল্লাহর জন্য কুরবানি দিয়ে দিচ্ছি। ফানজুর মাযা তারা, তুমি একটু ভেবে দেখো তুমি কি উত্তর দিবা। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সন্তানের সঙ্গে পরামর্শ করেন নাই, সন্তানকে পরীক্ষা করার জন্য বলেছিলেন। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে এই কথা ভেবেই নিয়েছেন, আমি যেমন আমার সন্তানটাও তেমন নাকি একটু পরীক্ষা করে নি। আমার সন্তান যদি বলে না কুরবানি করতে হবে না, এরপরেও আমি আল্লাহর হুকুম পালন করব, তাকে কুরবানি করেই ছাড়বো। শুধুমাত্র পরীক্ষা করার জন্য বললেন, আমি স্বপ্নে দেখলাম আল্লাহর হুকুমে তোমাকে কুরবানি করতেছি, তুমি কি মতামত দাও, তাড়াতাড়ি বলো। যেমন সন্তান, যেমন বাবা তেমন সন্তান। সন্তান উত্তম একটা কথা বলে দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান ডাক দিয়ে বলতেছেন, বাবা
আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আপনাকে হুকুম করেছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কথাটা বলতে গিয়েও সেই জায়গার মধ্যে তাওয়াজু অবলম্বন করলেন। তিনি বললেন না যে আমাকে ধৈর্যশীল পাবেন, ছোট্ট করে নিজেকে ছোট বানায়া বললেন অন্যান্য ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাকেও পাবেন। আপনার আল্লাহর হুকুম যেইভাবে আছে সেইভাবে আপনি পালন করুন। ইব্রাহিম আলাইহিস সালাম মহা খুশি, সন্তানকে কুরবানি করবে, রেডি হয়েছেন। সন্তান এবার বাবাকে বুঝ দিচ্ছে, আব্বা আপনি আমাকে অনেক মোহাব্বত করেন, এটা আমি জানি, এই জন্য এই দড়িটা আপনার কাজে লাগবে, দড়িটা রাখেন। আপনি যে সময় আমারে কুরবানি করবেন আমার হাত পা গুলো বেঁধে দিবেন, কেননা আমি শুনেছি মৃত্যুর যন্ত্রণা নাকি অনেক কঠিন। আপনি যে সময় আমার গলার মধ্যে ছুরিটা চালাবেন আমার হাত আমার পা অজান্তেই আপনার শরীরের মধ্যে লাগতে পারে, এই জন্য আপনি আমার হাত পা বেঁধে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন সন্তানের আদর্শবান সন্তানের কেমন আচরণ চিন্তা করেন। মরবে, মৃত্যুবরণ করবে, এই সময় বেখিয়ালে বাবার গায়ে হাত পা লেগে যেতে পারে, এই জন্য বলতেছে আপনি আমার ওই সময় হাতটা বেঁধে দিন। ইসমাইল আলাইহিস সালাম বাবাকে আবার বলতেছেন, আব্বা সাধারণত পশু যখন জবে করা হয় সামনে দিকে ফেলে গলার এই দিক থেকে নিয়ে জবে করা হয়, আপনি আমাকে এই দিক থেকে জবে করবেন না, আপনি আমাকে জবে করার সময় আমার চেহারাটাকে মাটির দিকে দিয়ে পিছন দিক থেকে জবে করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কারণ কি? ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, ওই সময় উত্তর দিয়ে বলতেছেন, আব্বা আপনি আমাকে যতটুকু মোহাব্বত করেন আমি জানি, এবং আমিও আপনাকে জানের চাইতে মোহাব্বত করি। আপনি যেই সময় আমার চেহারার দিকে তাকাবেন আপনার চোখ আমার চোখ যদি বরাবর পড়ে যায়, হতে পারে আল্লাহর বিধান পালন করার সময় কোনো বিঘ্ন ঘটতে পারে, আপনার অন্তরে মায়া আসতে পারে, আপনি একটু দেরি করে ফেলতে পারেন। এই জন্য আল্লাহর হুকুম পালন করতে গিয়ে যেন আপনার আমার মহাব্বত বাধা হতে না পারে, এই জন্য আমার চেহারাটাকে জমিনের দিকে ফেলে আমাকে জবে করে দিবেন। তৃতীয় নাম্বার আরেকটা ওসিয়ত করেছিলেন বাবাকে। তৃতীয় নাম্বার ওসিয়ত করলেন, আব্বা আপনি যে সময় আমাকে জবে করে নিবেন আমার এই জামাটাকে আমার জনম দুঃখিনী মার কাছে একটু পৌঁছায় দিবেন, কেননা আমার মা কোনোদিনও আমাকে ছাড়া একলা রাত্রিবেলা ঘুমায় নাই। আমি জানি না আমার এই সংবাদ শোনার পরে আমার আম্মা জানের কি কষ্ট লাগবে। আপনি আমার জামাটাকে খুলে নিবেন যেন আমার জামাতে কোনো রক্ত না লাগে, এই জামাটাকে আমার মার কাছে পৌঁছে দিয়ে বলবেন তোমার সন্তানকে তোমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। আমার মা যেন এই আমার এই জামাটাকে চোখের মধ্যে মুখের মধ্যে লাগায়া বুকের মধ্যে লাগায়া যেন একটু সান্ত্বনা পায়, এজন্য আমার জামাটাকে আমার মার কাছে পৌঁছায় দিবে। যেই সময় এতগুলো কথা শুনলেন একবার চিন্তা করে দেখেন দুনিয়ার কোন পাঠক যে সময় এই জায়গাটা পড়বে চোখের মধ্যে পানি রাখতে পারে না, দুনিয়ার কোন বক্তার মুখ থেকে যখন শুনবে অন্তর গলে শ্রোতাদের চোখেও পানি চলে আসে। এমন একটা হৃদয় বিদারক ঘটনা, এই ঘটনাটা যাদের সঙ্গে ঘটতেছে একবার চিন্তা করে দেখেন সন্তানের জবান থেকে এই ঘটনা শোনার পরে কথাগুলো শোনার পরে ওই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরটা কত জানি কেঁদেছিল। এত কিছু শোনার পরে ছোট্ট বাচ্চার মুখ থেকে, এত মহাব্বতের বাচ্চার মুখ থেকে এত কিছু শোনার পরে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি দেখায় দিলাম আমি যেমন আমার সন্তানটাও তেমন, কুরবানিতে একটুকু বাধা হবে না, ফেলে দিয়ে কুরবানি করতেছে, ছুরি চালাইতেছে, গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালামের পুরো শরীরের ভরটা সন্তানের বুকের উপরে চাপায়া দিয়ে এরপরে যখন চাপা শুরু করেছে তার কচলানো দেখে তাফসীরের কিতাবের মধ্যে আছে আসমানের ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা এদিক সেই দিক দৌড়ানো শুরু করে দিয়েছিল। তাফসীরের কিতাবের মধ্যে আছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম সেই দিন আল্লাহকে বারবার অনুরোধ করতেছে আর বলতেছে, আল্লাহ জমিনের মধ্যে আজকে যে ইতিহাস হতে যাচ্ছে এইটা আপনি বাস্তবায়ন হতে দিয়েন না রে মালিক। বাবা কেমন করে সন্তানকে কুরবানি করবে, এটা কেমন করে হয়? ফেরেশতারা পর্যন্ত দৌড়াদৌড়ি শুরু করেছে কি হতে যাচ্ছে আজকে জমিনের মধ্যে। যেই সময় ছুরিটা লাস্ট বার এবার চালাইয়া দিবেন জিবরাইল আলাইহিস সালাম চিৎকার করে বলে দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার।
জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা বলার কারণ, যে সময় গলার মধ্যে ছুরি চালাইলেন, ছুরি চালানোর পরে দেখে তৃতীয়বার চেষ্টা করার পরে গলা কেটে গিয়েছে। চোখের পট্টিটা খোলার পরে যখন সন্তানের দিকে তাকাই, দেখে ইসমাইল আলাইহিস সালাম পার্শ্বে বসা, ওই জায়গার মধ্যে একটা দুম্বা কুরবানি হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, তোমার পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে নিয়েছেন, তুমি সম্পূর্ণ 100-র মধ্যে 100 পেয়ে তুমি পরীক্ষায় পাস করে গিয়েছো। তোমাকে আল্লাহ পরীক্ষায় ফেলেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি। ইসমাইল আলাইহিস সালাম ওই সময় বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ পরীক্ষায় আমাকে পাস করিয়ে দিয়েছেন। যে ওয়ালিল্লাহিল হামদ বলেছেন, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের কথাটা, ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা, ইসমাইল আলাইহিস সালামের বক্তব্যটা এত সুন্দর করে উম্মতে মুহাম্মাদির জন্য একটা বাক্য করে দিলেন, যেন উম্মতে মুহাম্মাদির উপরে ওয়াজিব করে দিয়েছেন 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত উম্মতে মুহাম্মাদি জিলহজ মাসে এই বাক্যটাকে বলতেই হবে প্রত্যেক নামাজের পরে একবার। আমার সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।